এটাকে রেসপেক্ট করা উচিত। অবশ্যই। আমি রেসপেক্ট করি। ভাইয়া, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনি কিছু বলুন। ভবিষ্যৎ প্রজন্মকে আমি এই একটা কথা বলবো যে নিজেকে ধরে রেখো। নিজেকে ধরে যাতে না রাখতে পারো, এই জন্য এখন এই সেক্টরে অনেক রকমের প্রবলেম। যদি নিজেকে ধরে রাখতে পারো, নিজেকে ধরে রাখা মানে এমন কিছু করো না। তুমি সেলিব্রিটি হও, কিন্তু সেলিব্রিটিটা তুমি তোমার বাবা মার কাছে সেলিব্রিটি কিনা, তুমি তোমার স্ত্রীর কাছে সেলিব্রিটি কিনা, তোমার সন্তানের কাছে সেলিব্রিটি কিনা, এইটা মেনটেন করে চলো। তোমার যারা পরিচিত জন তাদের কাছে সেলিব্রিটি কিনা। সবার কাছে সেলিব্রিটি হওয়ার আগে আগে নিজের যারা আছে তাদের কাছে সেলিব্রিটি হও। ওরাই তোমার আপন, ওরাই তোমার থাকবে, নয়তো হারিয়ে যাবে। আসলে প্রিয়জনদের দুঃখ দিয়ে সেলিব্রিটি হওয়া যায় না। আমি প্রিয়জনদের দুঃখ দিতে চাই না। তোমরাও প্রিয়জনদের দুঃখ দিও না। প্রিয়জন বলতে বাবা মা, স্ত্রী, সন্তান, এইটাকে ধরে রেখো। এখানে আগে সেলিব্রিটি হও। আমি এই জায়গাটায় সেলিব্রিটি থাকার চেষ্টা করি সব সময়। দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি তো গানের মানুষ, কেন জানি গান গাইতে ইচ্ছে করতেছে। সাধারণত গাই না, আসলে এমন একটা আড্ডায় পড়লাম, ভিতরের যে হৃদয়ে নিংড়ানো ভালোবাসাগুলি বের হয়ে আসতেছে। তা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, হারানো দিনের একটা গান করব, সেই পিছনে ফিরে যাওয়া, অতীতে ফিরে যাওয়া। তো এটা আমি অনেক স্ট্রাগল করার পরে বোধহয় করতে পারছি। আমি ওই লিরিকটা শোনাই, লিরিকটা শোনাই আপনাদের কাছ থেকে বিদায় নেব।